কোনো আলেমকে গালি দেওয়া এটা কুফরি পর্যন্ত পৌঁছায় না। এমনকি তার স্ত্রীও তালাক হবে না, তার ইমানেরও ঘাটতি হবে না। দুনিয়াবি কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো আলেমকে গালি দেয়, গালিগালাজ করে, গালমন্দ করে, গালমন্দ করা নিঃসন্দেহে কবিরা গুনাহ, গুনাহের কাজ। তবে এ কারণে তার স্ত্রী তালাক হবে কিংবা সে কাফের হবে এরকম ধারণা করাটা নিছক বোকামি ছাড়া কিছুই নয়। কোনো ব্যক্তিকে গালিগালাজ করা, সে কুফরি কুফরি করলো, এইটা আবার কেমন ধরনের কথা? তবে যদি উখরবি অর্থাৎ শরিয়া বা ইসলামের কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো হুজুর, কোনো আলেম, হক্কানি আলেমকে গালিগালাজ করে, গালমন্দ করে, সেক্ষেত্রে তার ইমানের ঘাটতি আসতে পারে, তার স্ত্রী তালাক হওয়ার সম্ভাবনা প্রবল। তো ভাই, ইসলামে কোনো শেয়ার বা কোনো নিদর্শনকে, যেমন দাড়ি, টুপি কিংবা সুন্নতি লিবাসকে অথবা অন্য কোনো বস্তুকে সে কটূক্তি করলো, অবমাননা করলো, আপনার সাথে মত কিংবা মাসালা না মিলতে পারে, আপনার মতো কিংবা আপনার আদর্শ মতো হলো না বিষয়টা, এজন্য আপনি ইসলামী শরিয়া কোনো বিষয়কে নিয়ে আপনি কটূক্তি করবেন, অবমাননা করবেন, এ কারণে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। চাই সেটা দাড়ি হোক, টুপি হোক, বা অন্য কোনো সুন্নত হোক বা হাদিস হোক, এ বিষয় নিয়ে কি যদি আপনি কোনো আলেমকে গালমন্দ করেন, তাহলে আপনার ইমান চলে যাবে এবং স্ত্রী তালাক হয়ে যাবে। পুনরায় ইমান গ্রহণ করা জরুরি এবং স্ত্রীকে পুনরায় বিবাহ করাটা আবশ্যক। হাদিসে আছে, সিবাবুল মুসলিমি ফিসকুন ওয়া কিতালুহু কুফরুন, অর্থাৎ কোনো মুসলমানকে গালিগালাজ করা এটা পাপাচার, গুনাহের কাজ, অসভ্যর কাজ। আর তার সাথে অন্যায়ভাবে লড়াই করা, যুদ্ধ জিহাদ করা, তাকে মারা, আঘাত করা, এটা হলো কুফর। কুফর পর্যন্ত মানুষকে পৌঁছে দেয়। তো ভাই, বিনা কারণে কোনো মানুষকে গালমন্দ করা, চাই সেটা আলেম হোক কিংবা অন্য কোনো ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, যদি আপনি অন্যায়ভাবে অপরাধ করেন, তাকে গালিগালাজ করলেন মতের বিপরীত হওয়ার কারণে, এই গালমন্দ করার কারণে আপনি কবিরা গুনাহে লিপ্ত হলেন। বর্তমান সমাজে এই পরিমাণ দূষিত হয়ে গেছে যে বাপ মা তুলে মানুষের গালমন্দ করে, দুনিয়া থেকে মারা গেছে, চলে গেছে, কবরে বাসিন্দা হয়ে গেছে, তারপর পিতা মাতা বা মৃত ব্যক্তিকে নিয়ে গালিগালাজ করে। হাদিসে এরকম আছে যে যদি কাউকে অন্যায়ভাবে গালমন্দ করে, গালিগালাজ করে, তাহলে ওই ব্যক্তির নেক আমল থেকে যাকে গালিগালাজ করা হয়েছে তার আমল নামায় জমা হবে। ভাই, যিনি দুনিয়া থেকে মারা গেছে, আপনি তাকে গালিগালাজ করেন অথবা না করেন, তার দুনিয়াতে যে কৃতকর্ম সেগুলো তো সে পরিণাম ভোগ করছে। গালিগালাজ করলেই বা কি, না করলে কি, তার তো সে পরিণাম সে পাচ্ছেই। অতএব আমাদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো মুসলমানকে অন্যায়ভাবে গালিগালাজ করা যাবে না। হ্যাঁ, যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তার জন্য আপনার সালিশ আছে, বিচার আছে, আইন আছে, এগুলো আপনার প্রয়োগ করবেন। আবার গালমন্দ করেন, অন্যায় করার পর যদি গালমন্দ করেন, গালমন্দ করার একটা লিমিট আছে।